আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচের দিনে আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটা পোস্ট করেছিলাম। সেটাতে আমি লিখেছিলাম বিতর্কের আরেক অধ্যায় এমবুলুর লাল কার্ড। কিন্তু পোস্টের কমেন্ট বক্সে আমার পরিচিত অনেক বড় ভাই আমাকে বলেছিলেন আগে ফিফার ল নিয়ে স্টাডি করো, তারপর ভুল ধরিও। সত্যি বলতে তখন আমি আর তর্ক করিনি, কারণ আমি বিশ্বাস করি ফুটবলের নিয়ম না জেনে শুধু আবেগ দিয়ে বিতর্ক করা ঠিক নয়। কিন্তু ঘটনার এতদিন পরে এসে আইএফএবি একটি রিপোর্ট তৈরি করেছে যা পুরো বিতর্কের মোড় ঘুরে দিয়েছে। আপনারা যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখি, আইএফএবি অর্থাৎ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড হচ্ছে সে সংস্থা যারা ফুটবলের ল অব দ্য গেমস অর্থাৎ ফুটবল খেলার অফিসিয়াল আইন তৈরি, সংশোধন এবং ব্যাখ্যা করার একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান। অর্থাৎ ফুটবলের নিয়ম পরিবর্তন করার ক্ষমতা শুধু ফিফা এর একার নয়, সে ক্ষমতা আইএফএবি এরও। এখন এতদিন পরে সে আইএফএবি জানিয়ে দিল যে ব্রিল এমবেলুর দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেওয়া নিয়ম অনুযায়ী ভুল ছিল। কিন্তু প্রশ্ন হলো, রেফারি কি সত্যি ভুল করেছিল নাকি আর্জেন্টিনা অন্যের সুবিধা পেয়েছে? চলুন পুরো বিষয়টা সহজভাবে জেনে নেওয়া যাক। প্রথমে চলুন আগে দেখে আসি ম্যাচের দিন আসলে কি ঘটেছিল। ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলমান ছিল, স্কোর তখন 1-1 ড্র। ঘড়ির কাঁটায় তখন 72 মিনিটের খেলা চলমান। সুইজারল্যান্ডের স্ট্রাইকার ব্রিল এমবুলু বক্সের দিকে এগোচ্ছিলেন। ঠিক তখন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো ফার্দেসের সঙ্গে তার সংস্পর্শ হয়। রেফারি প্রথমে মনে করেন ফার্দেস ফাউল করেছেন, ফলে তিনি ফার্দেসকে হলুদ কার্ড দেখান এবং সুইজারল্যান্ডের পক্ষে ফ্রি কিক দেন। এরপর বিআর এর রিভিউ শুরু হয়। বিআর এর রিপ্লে দেখে কর্মকর্তারা মনে করেন ফার্দেস আসলে ফাউল করেননি, বরং এমবুলু নিজে পড়ে গিয়ে রেফারিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, অর্থাৎ সিমুলেশন বা ডাইভিং করেছেন। এরপরই সবকিছু বদলে যায়। রেফারি ফার্দেসের হলুদ কার্ড বদলি হিসেবে এমবুলুকে দিয়ে দেন। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা, কারণ এমবুলুর আগে থেকে একটি হলুদ কার্ড ছিল, ফলে এটি দ্বিতীয় হলুদ হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে তিনি লাল কার্ড ডেকে মাঠ ছাড়েন। 10 জনের সুইজারল্যান্ড অতিরিক্ত সময় আর টিকতে পারেনি। আর্জেন্টিনা শেষ পর্যন্ত 3-1 ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে যায়। এখন প্রশ্ন হলো, যদি এমবুলু ডাইভিং করেই থাকেন তাহলে তার লাল কার্ড কেন ভুল হলো? এই জায়গাটা অনেকের কাছে পরিষ্কার ছিল না। আমিও শুধু প্রথমে ঘটনাটা দেখেই প্রশ্ন তুলেছিলাম, কিন্তু আইএফএবি এর ব্যাখ্যা করার পর বিষয়টি পরিষ্কার হয়। ফুটবলের বিআর সবকিছু ঠিক করতে পারে না। বিআর এর ক্ষমতা নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে সীমাবদ্ধ। এই ঘটনার ক্ষেত্রে রেফারি যে নিয়ম ব্যবহার করেছিলেন সেটির নাম মিস্টেকেন আইডেন্টিফাই। এই নিয়মের অর্থ হলো, যদি রেফারি ভুল খেলোয়াড়কে কার্ড দেখান তাহলে বিআর সে ভুল খেলোয়াড়ের পরিচয় ঠিক করে দিতে পারে। কিন্তু বিআর ফাউল হয়েছে কি হয়নি অথবা ফাউলকে ডাইভিংয়ের পরিবর্তন করে নতুন হলুদ কার্ড দিতে পারে না। অর্থাৎ ভুল খেলোয়াড়কে কার্ড দেওয়া ঠিক করা যায়, কিন্তু অপরাধটাই বদলে দেওয়া যায় না। এখানে নিয়ম ভঙ্গ হয়েছে। এখন অনেকেই বলবেন, তাহলে কি এমবুলু ডাইভ দেননি? এর উত্তর কিন্তু আলাদা। আইএফএবি বলেনি যে এমবুলু অবশ্যই নির্দোষ ছিলেন, তারা এটাও বলেনি যে ডাইভ হয়নি। তারা শুধু বলেছে যেভাবে বিআর ব্যবহার করায় দ্বিতীয় হলুদ কার্ড দেওয়া হয়েছে সে পদ্ধতিটা বর্তমান আইনে বৈধ ছিল না। অর্থাৎ বিতর্কটা ডাইভিং নিয়ে নয়, বিতর্কটা বিআর এর ক্ষমতা নিয়ে। এরপর আইএফএবি আরও জানায়, ভবিষ্যতে যদি এমন ধরনের ডাইভিং এর ঘটনায় বিআর ব্যবহার করতে হয় তাহলে আগে আনুষ্ঠানিকভাবে বিআর এর প্রোটোকল পরিবর্তন আনতে হবে। বর্তমান নিয়মে এটা অনুমোদিত নয়। এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সোশ্যাল মিডিয়া অনেকে বলেছেন আইএফএবি আর্জেন্টিনা চুরি করে জিতেছে, কিন্তু এটা আসলে সম্পূর্ণ ভুল কথা। আইএফএবি কোথাও বলেনি যে আর্জেন্টিনা প্রতারণা করেছে, তারা বলেনি ম্যাচ ফিক্সিং হয়েছে, তারা বলেনি ফল বাতিল হবে। তারা শুধু বলেছে রেফারি ও বিআর এর প্রোটোকলে ভুলভাবে প্রয়োগ করা হয়েছে। ম্যাচের ফলও বহাল রয়েছে, আর্জেন্টিনার জয়ও বহাল রয়েছে। এখন ব্যক্তিগতভাবে আমি একটা কথা বলি, যারা আমার পোস্টে বলেছিলেন আগে আইন শিখো তারপর সমালোচনা করো, সত্যি বলতে আমি তাদের কথায় কষ্ট পাইনি, বরং সে মন্তব্যই আমাকে নিয়ম পড়ে বিষয়টা বুঝতে সাহায্য করেছে। আর আজ মজার ব্যাপার হলো যে আইএফএবি এর আইন পরে আসতে বলেছিলেন, সে আইএফএবি এর পরে জানিয়ে দিল এমবুলু লাল কার্ড আসলে নিয়ম অনুযায়ী দেওয়া উচিত ছিল না। তাই ফুটবলে আবেগ থাকতে পারে, কিন্তু তথ্যের জায়গায় তথ্যই থাকা উচিত। আর যদি ভুল আর্জেন্টিনার পক্ষে হয় সেটাও বলতে হবে, আগামীকাল যদি আর্জেন্টিনার বিপক্ষে হয় সেটাও একইভাবে বলতে হবে। কারণ একজন প্রকৃত ফুটবল প্রেমীর পরিচয় কোনো দলের অন্ধ সমর্থক হওয়া নয়, বরং সত্যের ভাষায় থাকা। আপনার কি মনে হয় আইএফএবি এর এই ব্যাখ্যা দেওয়ার পরও কি এই ম্যাচ নিয়ে বিতর্ক থাকা উচিত নাকি বিতর্ক থাকা উচিত নয়? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।